মামা একটা গুলিপ দেন। এই ম্যাচটা বেশি নতুন ম্যাচ এখন খোলা হবে এত অল্প টাইমে নতুন ম্যাচ পাবো আশেপাশে দেখতে হবে যদি পাওয়া যায় যাই কেমনি এত অল্প টাইমে সম্ভব না তুমি এক কাজ করো বাসায় কল দাও দিয়ে কথা বলে দেখো তাই আমি করি নাই আপনি কিছু চান না গায়ে হাত দিচ্ছ কিসের জন্য গায়ে হাত দিচ্ছ কেন গায়ে হাত দিচ্ছ ওই তোমার কোনো কাজই করতে গায়ে হাত দিচ্ছ কেন তোমার চিনিস তোমার চিনি আমি কি করবো কার গায়ে হাত দিচ্ছিস জানিস জানিস জানা লাগবে না জানিস আমি কার ভাই হাত দেন তোকে দেখ আরে ওই ওরা এর গায়ে হাত দিচ্ছে কেন ওই যাই করে নেই ওটা ওই বুঝবে ওকে থাপ্পড় মারলো কিসের জন্য আমি সেটা বুঝছি ভাই দেখো ওরা হচ্ছে আশিক ভাই ছোট ভাই ঠিক আছে আশিক বের ছোট ভাই এসে তো আমি আমার এই কথা শুনো ভাই ওরা আমি কলেজে বড় ভাই তো ওদের সাথে বাজালে অনেক ঝামেলা হবে বুঝো না আমরা তো ওর সাথে দেশে বাজাইতে যাইনি ওই ওকে থাপ্পড় মারলো কেন থাপ্পড় মারতে ভাই করার কিচ্ছু নেই ভাই ওরা বড় ভাই ভাই তুমি ওরা মারতেই পারে কি করবা তুমি ভাই তুই শান্ত হবে একটু বোঝার চেষ্টা করো এই আশিক ভাইটা কি ভাই আরে আমাদের কলেজের বড় ভাই ছোট ভাই ওরা ভীষণ ডেঞ্জারাস ভাই আর ওদের সাথে বাধা যাবে না ভাই প্লিজ তুমি শান্ত একটু বোঝার চেষ্টা করো চলো তো চা খাবো চলো তা খাই চলো শীতের মধ্যে একটা বাসা রাখিয়েছে আমি জানি আমার খুব গরম লাগতেছিল মানে আমি কি যে মানে সেন্স নাই আমার মাথায় গরম আমি জানি গরম জন্য ছাড়িয়েছি এবং দিয়ে খুব ঠান্ডা লাগতেছে কি যে করে বাসা যেতে হলে দাদা দেখো বড় সেদিন না দেখবি কিন্তু সেদিন ঝামেলা লাগাইছিল এত দূর রাস্তা দিয়ে আমি আবার ভুলে যাবো না এদিক দিয়ে এসছি এদিক দিয়ে যাবো কে কি করে আমি দেখবো আমার চুল আমার শরীরে আমার মাথায় আমার চুল আমি দেখে নেবো দেখে নেবো আরে তোর আমি সেদিনে আমি তো বারবার বলতেছি যে ওদের সাথে বাজাস না তুই জানিস ওরা আশিক ভাইয়ের ছোট ভাই কি হয়েছে আজকে ঝামেলা হয়ে গেছে বুঝছিস আমি তো বারবার বললাম যে এখানে যাওয়া যাবে না তারপরে গেলে আমরা আছি এখানে পড়াশোনা করার জন্য দেখ এখানে ঝামেলা করার জন্য আমরা আসি নাই পরবর্তীতে তোর যদি কোনো সমস্যা হয় তখন কি হবে আমরা বিপদে ফেসে যাবো ওই কি বড় ম্যান নাকি আরে বড় ম্যান হোক আর ছোট ম্যান হোক সেটা তো আমাদের দেখার বিষয় না কিন্তু ওরা আশিক ভাইয়ের ছোট ভাই ওরা ডেঞ্জার কে আশিক ভাই রে আরে ভাই বুঝবি না ভাই পরে সব বুঝবি তুই আয় আগে ভাই এখানে থাকা যাবে না বুঝছিস তুই এরকম করিস না বিপদে পড়বি রে ভাই আয় আমরা এখানে আসছি পড়াশোনা করার জন্য বুঝছিস আমরা কলেজে কোনো মারামারি করার জন্য আসিনি ভাই তুই এমন কোনো কাজ করিস না যাতে কোনো কলেজে কোনো জ্যাম জ্যাম হয় আমার এখানে কি দোষ
ওর প্রথম দিন ওর গায়ে হুদেই হাত তুললো, ওইটাই পড়ে নেই, সেটা কলেজের টিচার বুঝছে, ওই বলার কে? ভাই আমি সেটা বুঝছি ভাই, কিন্তু আমাদের হাতে করার কিছু নেই। দেখ হাতে করার, ওরা আমাদের বড় ভাই, ওরা আমাদের যা করবে আমাদের তাই মেনে নিতে হবে। ওর গায়ে হাত তুললো কিসের জন্য? এটা আমি দেখছি ভাই, কিন্তু করার কিচ্ছু নেই ভাই, আমাদের মেনে নিতে হবে ভাই। এরকম কোনো কথা না। সেটা বুঝছি ভাই, কিন্তু দেখ আমরা কলেজে অনেক দিন থেকে আসি, কিন্তু আমরা কেউ কিছু করতে পারতেছি না। আর তুই ওদের তো চিনিস না রে ভাই, ওরা অনেক বড় লেভেলের মাফিয়া, বুঝছিস? কিসের মাফিয়া রে ভাই? ওরা তুই জানিস না ভাই। দেখ আমি তোরে কই, পুরা ডিটেলস আমি তোর খুলে কই। দেখ ওর নামে থানায় অনেক মামলা আছে, বুঝছিস, কিন্তু কোনো পুলিশ ওরা কেউ কিছু করতে পারতেছে না। ওইটা কি? আরে জানিস না, আমাদের আশিক ভাইয়ের ছোট ভাই যেদিন যে লাগলো যে তোর সাথে, আশিক ওই কি করে? ও আমাদের কুড়িগ্রামের না একটা বড় লেভেলের একটা মাফিয়া। কুড়িগ্রামের যত প্রশাসন আছে সব ওর হাতে, জানিস? বালের মাফিয়া, ওর কথায় চলে। আর ও এই কিছুদিন আগে একটা সাংবাদিককে মেরে ফেলে, নাম জানিস? লিমন আহমেদ। লিমন আহমেদ বলতো কোথাকার লিমন, রৌমারিতে বাসা। কিন্তু দেখ মারার পরেও আমরা কেউ কিছু করতে পারলাম না। কারণটা কি জানিস? সব প্রশাসন ওদের হাতে, আমরা ওদের কাছে কিছু না ভাই। শোন, আমার যাওয়া লাগবে এক জায়গায়। কই যাবি? আমার যাওয়া লাগবে, একটা কাজ মনে করলো। আমি কালকে তোদের সাথে কলেজে দেখা হবে। আচ্ছা কালকে কলেজে আসবি না? হ্যাঁ কালকে কলেজে আসবো। অবশ্যই আসিস, কিন্তু তোর সাথে আমার অনেক কথা আছে, বুঝছিস? আসিস কিন্তু অবশ্যই কালকে কলেজে। খুবই দরকারি একটা হেল্পের জন্য, ঠিক আছে? তুমি দেখা করতে পারবা? হ্যাঁ খুবই দরকার। আমি এক কাজ করো, তুমি পুরাতন গ্যালারি এসো। হ্যাঁ হ্যাঁ, স্টেডিয়ামের পুরাতন গ্যালারিতে তুমি আসো, এসে আমার কল দাও, তুমি আমাকে বলছো। আচ্ছা 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 ঠিক আছে। আর কোনো ক্রিয়া কি গত মাসে কি মানে লিমন আহমেদের কোনো সাংবাদিককে কোনো কাহিনী ছিল কি বাকি সবাই জানে আশিক ভাই একজন বড় নেতা। কিন্তু কুড়িগ্রামের যত মাদক আছে ও মাদকের সাথেও জড়িত। কুড়িগ্রামের যত মাদক সাপ্লাই হয় সব কিছু ওর আন্ডারে আছে। আর তোমার ভাই তো এই মাদকের বিরুদ্ধে একটা ডকুমেন্ট তৈরি করছিল আশিক ভাইয়ের নামে, এজন্য আশিক ভাই তোমার ভাইকে অনেক বড় একজন নেতা, এবার সে একজন মাফিয়া। তো তার আশেপাশে তো অবশ্যই বডিগার্ড, সিকিউরিটি গার্ড এই টাইপ কিছু একটা থাকবে। আর আমার মতো সাধারণ পাবলিকের তো তার কাছে যাওয়া পসিবল না। তো কেমন হয় যদি আশিক ভাই নিজেই আমাকে ডাকে? কি পসিবল? আইডিয়া। তোমাদের মধ্যে রোহানকে আশিক ভাই ডাকলো। চলো
খুব মার্কেটিং করছিস, আজ তুইও একা আমিও একা, আজ তোর সাথে আমার খেলা হবে। চল চল। আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ। খুব বুকের বাটা তোর না? তুই কি জানিস তুই কার বাইরে গায়ে হাত তুলছিস? এই টোটাল কুড়িগ্রাম আমার কথায় চলে, আর তুই আমার বাইরে গায়ে হাত দিস। তোর এত বড় সাহস কেমন আমি বুঝি না। দেখ কারে বলে কত আজকে আমি তোরে দেখাবো। তোর এমন র্যাক দিব মৃত্যুর আগ পর্যন্ত মনে করতে র্যাক কারে বলে। কথাই মুখে এখন আমার জায়গায় হাত করছে না। চামড়া ছেলে আমি সাতলার মাঝে তো একদম ভাইয়া